আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ২৭তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা পড়ব ইশিবি গোয়া ২২তম অধ্যায় মুদান হোয়েংদানুন হামিয়ন আন্দেয়। এখানে এই অধ্যায়ে দুইটা গ্রামার আছে, খুব ইম্পর্টেন্ট। আপনাদের কথায় প্রায় সময় এটা চলে আসবে, কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে গিয়ে দেখছি এটা আমার বেশিরভাগ কথাতেই আসতো এবং খুবই সহজ, খুবই এফেক্টিভ। আচ্ছা, মুদান মানে বিনা অনুমতি, হোয়েংদান হচ্ছে রাস্তা পারাপার। তো মুদান হোয়েংদান মানে হচ্ছে কি অননুমোদিত বা বিনা অনুমতিতে রাস্তা পারাপার। এক কথা বলতে বোঝায় জ্যাব্রা ক্রসিং। বাংলাদেশে যেটা লেশ মাত্রও নেই, কোনো আইডিয়াও আমাদের বাংলাদেশে থাকার কথা না, কিন্তু আপনারা জানেন উন্নত বিশ্বের দেশগুলোতে সিগন্যাল মেলে মানুষ চলাফেরা করে। রাস্তার সিগন্যাল বাতি অনুযায়ী গাড়ি থামে এবং গাড়ি চলে, হলুদ সবুজ লাল বাতি অনুযায়ী। তো ওটাকে আমাদের ওইখান দিয়ে চলতে হবে, জ্যাব্রা ক্রসিং দিয়ে আপনাদেরকে চলতে হবে, মাঝ রাস্তা দিয়ে চলতে পারবো না। সেটা নিয়ে অধ্যায় আলোচনা করছে। মুদান হোয়েংদা আনুল অর্থাৎ অনুমোদিত বা যথাযথ রাস্তা পারাপার। হামিয়ন, আপনাদেরকে বলছিলাম মিয়ন মানে হচ্ছে লে, গ্রামার লে, হাদা মানে করা, তো হামিয়ন মানে করলে। আন্দেয়, আন মানে না, থেয় মানে হবে, না হবে মানে হবে না, ইচ্ছাকৃতভাবে মানে যথাযথ রাস্তা পারাপার হলে হবে না। আচ্ছা, আমাকে সাইমা দেওয়া ইলটা পড়ে শোনাও। জি স্যার। তোয়ান বলতেছে 차가 안 와요. 빨리 건너가요. খন্ন খায়। 빨리 건너가요. গণ্য না, খন্ন না, পাল্লি খন্ন খায়। 빨리 건너가요. হ্যাঁ। 모니카 볼때세 여기에서 길을 건너면 안 খর্ণমিয়া। 돼요. 건너면 হুম। 안 돼요. সুন্দর। 또한 볼때세 차도 없는데 뭐 어때요? সুন্দর। 모니카 볼때세 얼마 전에 제 친구도 무단 횡단을 하다가 다치었어요. সুন্দর, 하다가 다쳤어요। 음. 또한 볼때세 정말요? 정말이요। 저는 정말요. সুন্দর। 저는 무단 횡단 금지 표지판이 있어도 그냥 길을 걷는데 হুম। 건넜는데। 걷는데 হুম। 모니카 볼트스 두한 씨도 앞으로 조심하세요. 저기 ওয়েং। 황단복 ওয়েং। 횡단무도기 보도가। 있어요. ওয়েংদান 보도가। 횡단무도가 있어요. 빨리 가요. জি স্যার। আপনি দেহওয়া ইটা পড়েন। ওকে স্যার। জিহন বলতেছে রিহানশি বসু 청rio 장에서 담배를 담배। ধোঁয়া। 담배를 담배를 피우면 피우। 피우면 안 돼요. আন্দে, মানে দে ঠিক আছে, আপনি যখন শুনবেন দেখবেন যে ওরা দেইও বলে, তবে এখানে একটা ও আছে, খুব স্লাইড কিন্তু আছে। থেইও। থেইও। 오케이. হ্যাঁ, মানে ও এর মতো এর মতোই হয়, কিন্তু একটা ও আছে হালকা, এটা রাখবেন, এটা বাদ দেবেন না, তাহলে শুনতে শোনার। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে বলি। ফারুম হিসাবে ছংনিউজাং, এটা কথা বলতেছিলাম। ইয়ং ভাচ্চিম ইয়ং এর পরে রিউল থাকলে এটা নিউনের মতো উচ্চারণ হবে, ন দন্তানোর মতো উচ্চারণ হবে, জং নিউজাং। ঠিক আছে, জি স্যার। ছং নিউজাং এসো। ওকে। রিহান বলতেছে বাস বাসেসোদো না, গিয়ক সাংগিয়ক আছে। বাতএসোদো। না, একটা গিয়ক থাকবে, আরেকটা গিয়ক কোথায় যাবে? আচ্ছা, বাগ্যেসোদো। গয়ের মতো হবে না, কয় হবে, বাক্যে। বাক্যে সদ। বাগ্যে বাগ্যেসোদো। হ্যাঁ। বাগ্যেসোদো
담배를 담배. হ্যাঁ 담배를 ফিউল 피울서 সু 피울수 임- 없어요. সুন্দর এখানে আপনার প্রশ্ন করছে সো জি, টোনটা 없어요. অপসয় 없어요. হ্যাঁ 지훈 বলতেছে 네, হাসু 버스 정류장온 সুন্দর 구면 হুমিয়ন 구면 구연 হুইয় 구여 구여니디까 গিয়কটা তো আর এখানে থাকতেছে না গিয়ক চলে খুই- যাবে পরে তাহলে খুইয় গিনিকা 구여기니까 আমি ওইটাকে নিয়োগ করছি নিয়ম আচ্ছা বুঝতে পারছি সমস্যা নেই 담배를 피우면 বইয়ে এটা আচ্ছা স্ক্রিনে দেখি বিয়প বিয়প অরিয়ন বল ভল বল বলকুমল এটা আর খ হবে না কেন খ হবে এটা গ বল হবে হ্যাঁ বলগুমল ফালগুমুল বলগুমল নেয়া হুম দোয়ে요 থয়েয় থয়ে요 হুম রিহান বলতেছে আ 그래요? সুন্দর 올랐어요? মো 몰랐어요? মোল্লাসয় 몰랐어요? 지한 বলতেছে জিউন 지훈 বলতেছে রিহান 씨, ছে হ্যাঁ জ 저 때문에 হুম 요 요만 না এটা কি হবে আচ্ছা সিনো কোরিয়ান সিনোকরেন হ্যাঁ সিনোকরেন তো ভুলে গেছি 5 দিনে ও হ্যাঁ ওমান ওয়ানুল হুম ওমান ওয়ানুল বুল হ ভ ভল বলসয় সয়নিকা এখন তার ল হবে না ল হবে কেন ও তো নিচে থাকলে তো ল হ্যাঁ হয় কিন্তু এর তো নিচে থাকতেছে না ভরসনিকা না উ আছে র স্যার ওইটা তো একটা ছ তো ওই পাশে চলে যাবে না রাইট ভরসু ভরসুনিকা রাইট ভরসুনিকা ভরসুনিকা হ্যাঁ ভাব ছা세요 সাসেইও ছা세요 সাসেইও ছা세요 ছে না ছা세요 সাসেইও হ্যাঁ রিহান বলতেছে এই ওয়ে 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 খুরে요 হুম হা 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 হাসতেছে এটার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম আচ্ছা ওরা রিউলটাকে না লয়ের মতো উচ্চারণ করে আপনারা যখন শুনবেন দেখবেন ওরা বলতেছে লিয়ান হ্যাঁ আমরা যে বলছি রিহান ওরা রিয়ানটা বলে না, ওরা লিয়ান লিয়ান বলতেছে এই ওয়ে খুরে ও হা, হা, হা। এটা তো একটা ডায়লগের মতো হচ্ছে আর কি জিনিসটা আচ্ছা আশা করি আপনাদের এখানে শব্দার্থ নিয়ে কারো কোনো প্রশ্ন নাই আছে কি স্যার ওইগুলো পড়ছি নেক্সট গুলো হ্যাঁ আপনাদের কিন্তু আমি বারবারই বলতেছি আপনারা আমার কাছে পড়া দেওয়ার আগে এগুলো নিজেরা পড়ে নেবেন যেখানে আপনাদের প্রশ্ন জাগবে মনের মধ্যে আন্ডারলাইন করবেন বোঝার জন্য তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কিন্তু পরবর্তীতে যদি চিন্তা করেন তাহলে কিন্তু সেটা আর হবে না অনেক কিছু আছে জিজ্ঞেস করার কিন্তু আপনারা কিন্তু এখন জিজ্ঞেস করতেছেন না তার মানে হচ্ছে পরবর্তীতে সমস্যা বুঝতে সমস্যা হবে আচ্ছা তারপর আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ মেসেজ দিবেন ইনশাল্লাহ তখন আমি আপনাদের সলভ করার চেষ্টা করবো আচ্ছা এরপরে আমাদের সাথে আছে ইয়াসমিন আছেন না জি স্যার আচ্ছা আপনি আমাকে 23তম অধ্যায়ের দেহওয়া ইলটা পড়ে শোনান আচ্ছা আমি এটা পড়ে দিয়ে যাই দেখেন কি বলছে ইশিপ সামগোয়া 23তম অধ্যায়কে কি বলে 23 go
গোয়া, গোয়া হচ্ছে অধ্যায়। ওয়া গোয়া হাগো মানে আসলে অনেক কিছুই হয় একটা শব্দ দ্বারা, কিন্তু এই সংখ্যা দ্বারা যখন আমি গোয়া বলবো এটা হচ্ছে কি আপনার অধ্যায়। অরুণ কে নুন দু সোনুরো মুলগনুন থুরিয়া থয়েও। অরুণ মানে হচ্ছে গিয়ে বয়স্ক ব্যক্তি, আমার চেয়ে বয়স্ক ব্যক্তি। অরুণ বলতে বোঝায় প্রাপ্ত বয়স্ক বা আমার চেয়ে বয়স্ক ব্যক্তিকে। দু মানে দুই, সোন মানে হাত, রো বা উরো মানে হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম, আমাদের সমাস। তো দু সোনুরো দুই হাতের মাধ্যমে মানে দুই হাত দিয়ে, মূলগণ জিনিস, এটা হচ্ছে আপনার কি বলে অবজেক্ট, তাই রুল বা উল পার্টিকেলটা বসছে। মূলগণুল দুরিদা জুদা, আমরা জানি জুদা মানে কোনো কিছু দেওয়া, জুদা এটার সম্মানজনক উঁচু বা মানে আরো বেশি সম্মানজনক ভাষা হচ্ছে দুরিদা। দেখবেন বয়স্কদের সাথে বা যাদেরকে আমি সম্মান দিতে চাই অতিরিক্ত, তাদের সাথে আমি এই ধরনের শব্দ ব্যবহার করি। এখানে আছে থুরিয়া, দুরিদা থেকে দূরি, আর অয়া মানে হচ্ছে দুরিয়া হয়ে গেছে, দুরিয়া থুইও মানে দিতেই হবে। এটা আমাদের বাংলাদেশে একই এটিকেট, আমরা বয়স্কদেরকে দুই হাতে দিতে হয়, এটা সম্মানজনক করে তো সেম। আচ্ছা আপনি আমাকে দেহওয়া ইলটা পড়ে শোনান। রিহান বলছে ঝিহুনছি ঝগা ছেগা 제가 한국 친구 집어 বে 집에 초대를 받 아, 받 받았는데 এখানে আর ত হবে না, কি হবে? কি হবে স্যার? 7 পদের ত থাকলে সেই ত উঠে যায়, তার পরিবর্তে পরের মূল বর্ণ দুইবার উচ্চারিত হয়। তার মানে আপনাকে চিন্তা করতে হবে নিচে একটা নিয়ম আছে। হ্যাঁ জি 받았는데 সুন্দর। 어른이 হুম 휘어시는 খিয়ে 기에시는 집에 ছৌম 처음 가는 খরাস। 거라서 লাস্টের ক্লাসে বলছিলাম আপনার ভাচ্চিম নিয়নের পরে যদি গিয়কের কোনো ব্যাপার আসে, এটা গ এর মতো উচ্চারণ হয়েছে, গ জারে গ মানে খানুন গরাস। 음, 거라서 হুম 좀 চোম 건정 খক 놓아요 খক 정 গিয়ক আছে 걱정 놓아요 থয়েও। 그래서 몇 가지 মিয়ক খাজি, এখানেও 몇 গ এর মতো উচ্চারণ হয়ে যাবে, মিয়ক খাজি। 몇 가지 물어 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 মুরো রাইট। 물어보고 হুম 싶은 শিবফুন। 싶은 হুম 싶은 게 있어요. একটু আগে বলছিলাম নিয়নের পরে যদি ভাচ্চিম নিয়নের পরে যদি গিয়ক আসে, এটা গ এর মতো 게 উচ্চারণ হয়। 있어요. হ্যাঁ শিবফুন গে ইসয়। 있어요. হ্যাঁ তারপরে 지훈 জিউন 지훈 বলছে 어떤 অত্তন 어떤 어떤 게 সুন্দর। 알고 싶어요. শিবফয় 싶어요. সনা তারপরে স, এখানে মোটা স হবে আর কি, শিবফয়। 싶어요. হ্যাঁ একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের যে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো আছে সাং শিয়ত সাং বিয়প, এগুলোর যদিও আমরা পড়ে আসছি ক, তারপরে আপনার প, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি সবগুলোরই দেখবেন একটা দ্বৈত শব্দ উচ্চারিত হয়। যেমন দেখেন অতন, আমরা জানি সাংদিগুতে ত হয়, কিন্তু উচ্চারণ কি হচ্ছে অত্তন, অর্থাৎ এখানে দুইটা তর মতো উচ্চারণ হচ্ছে। বুঝতে পারছি? জি ওকে। তারপরে রিহান বলছে অরুণ অরুণ দুলকে হুম অরুণ দুলকে অত্যেন অত্তন। অত্তন 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 선물을 সুন্দর। 누리면 থুরিমিয়ন 좋을 জৌল। 좋을 হুম
좋을까요? 좋을까요? তারপরে 지훈 বলতেছে 보통 보통 과일 화, 과일이나 음료식 수. 음료수를 হ্যাঁ, এখানে একটু কথা আছে। বাচ্চিম নিয়মের পরে বা বাচ্চিম নিয়নের পরে মূল বর্ণ রিউল থাকলে এই রিউলের উচ্চারণ নয়ের মতো হচ্ছে ন, দন্তা ন। উমনিয়সু। 음료수를 হুম, 많이 মানি। হিয়তাই না আসবে না। 많이 হুম, 많이 선물하여 হ্যাঁ, তারপরে 그런데 어른들이 좋아하시는 জোয়া 좋아 হাসিনুন। 좋아하시는 হুম, 것을 হুম, 물어보고 হুম। খাসেইও। 가세요. হুম, তারপরে 그리고 선물을 হুম, 드릴 때는 সুন্দর। 도 দু, 어, 두 손으로 হুম, 두리세요. সুন্দর। তারপরে রিহান বলছে নেই আল আল গসয় গে, আল গসয় গে, আল গসয় গে। এই আছে। 알겠어요. হুম, 아, 고마워요. হোমা ও ইউ। সুন্দর। 고마. হ্যাঁ। ফারিন আছেন না আমাদের সাথে? জি স্যার আছি। দেহওয়া ইটা আমাকে পড়ে শোনা। কোথায় গেল? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, হুয়াং বলতেছে আম, হুয়াং বলতেছে আ- আদুশি আদিত শি। 아디치 한국에 아, 한국에서는 সুন্দর। 아, 식사할 게 হালতে। 할, 할 때 밥, 구, 밥, 술 সুন্দর। 들고, থুলগো। 들고, 음, 음, 뭐, 음, মগু। 먹으면, মিয়ন। 먹으면, মগু মিয়ন। 먹으면 안 돼요. 안 돼요. সুন্দর। আন্দোয়েও। তারপরে এটা হচ্ছে আদিত বলতেছে। আদিস আদিত। কেন সিটা স হবে? আদিত ত। শিওর আদিত আম, 아 그래요. হুম, 음, 몰랐어요. মোল্লাসয়। তারপরে হচ্ছে আবার আম, হুয়ং। হুয় হুয় অং। হুয়ন ইয়ং আছে না? হুয়ং। হুয়ং 음, 한국에서는 시, 식, 시, 식, 식탁,
শি 식탁에 식탁에. 식탁에 밥 밥그릇을 হুম। 밥그릇을 놓고 কেন হিয়ত হবে এখানে? হিয়ত হইলেও তো এখানে ত হবে, হ তো আর হবে না। তাহলে চিন্তা করেন কি উম, হবে। এটা আমি জানতাম না। 7 পদে ত থাকলে কি হয়? তো ফারিনের ট্যালেন্ট আছে কিন্তু অবহেলা আছে। 7 পদে ত থাকলে ত উঠে যাবে, তার পরিবর্তে পরবর্তী মূল বর্ণ দুইবার উচ্চারিত হবে। তার মানে এখানে হিয়ত উঠে যাবে। আমাকে চিন্তা করতে হবে এখানে একটা গিয়ক আছে, তাহলে চিন্তা করতে হবে নক্ক। 놓고 হ্যাঁ। 오케이 먹어요 ইয়া। 먹 먹어야 মগয়া। 먹어야 좋아요 থয়েও। 좋아해요 থোয়া না, থয়ে, থয়েও। 좋아해요 হ্যাঁ। তারপরে উম, উম, 저 저도 দো। 저도 ছো। 서움 ছৌ। 서움에는 ছৌ মেনুন। 처음에는 ছৌ মে। মেনুন হ্যাঁ, ছৌ মেনুন। 처음에는 한국의 হানগুগি। 한국의 식사 সুন্দর। 식사 ইয়ে। জ। 예서를 예절을 হুম। 잘 জাল। 몰라서 হুম। 몰라서 구 음, 구성 হোসেং। 고생했어요. হুম। তারপরে উম, আদিত আদিত বলতেছে বলতেছে। হুম। আদিত বলতেছে 저는 아, 아직도 দো। 아직도 잘 모르겠어요. গেছয়। 모르겠어요. হুম। তারপরে 한국어 ই। অনেকটা 한국이 ইয়ের মতো চাইতে হবে, হানগুগি। 한국이 식사 워 ইয়ে। 이에 저를 춤, চোম। 좀 가루 가루 제 না। সর্বর্ণ কি আছে? সর্বর্ণ এটা ছিয়ত স্বরবর্ণ। সে তো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ পাশে এটা হচ্ছে অয়ের ভাই। অ হ্যাঁ দুইটা থাকলে কি হবে? তার ভুলে গেছি ইস, মানে স্বরবর্ণের বেসিকটা ভুলে গেছে। অ একটা ইয়। থাকলে অ হয় হ্যাঁ, দুটো থাকলে দুইটা ইয়। থাকলে একটা ই বসাইতে হয় সামনে দিয়ে, রস্যই। ইয়। অ অই ইয়। অয় ইয়। ছয় ইয়। ইয়, এটা হচ্ছে ইয়। ইয় তারপরে ছিয়। ছিয়। 치요 খারুচ্ছিয়। 주세요 তারপরে উম, হুয়ং বলতেছে um, ভাপ্প না, এ আছে। ভাপ্পে ভাব তো আর হবে না। ফার্স্টেরটা আছে না এই যে তারপরে হচ্ছে এ, নিচে যেটা বাচিম যেটা আছে ওইটা এখানে যাবে না রাইট, তাহলে ভাব কেন হবে? ভাব তো আর হচ্ছে না, ভাচিম তো নাই। তার কি হবে? হ্যাঁ ভাবে। ভাবে রাইট। ভাবে
ভাবে সুক ভাবে সুত ঘারু ঘা ঘারা ঘা কেন নু হবে? গা। আর গারা সুত কেন হবে? নু এখানে সুগা, সক হয়ে ক হয়ে যাবে এখানে। ত আছে না? সুক ত উঠে যাবে, ক গা বসবে এখানে। কববে সুগারাগুল। সুগারাগুল হুম। উম, এটা হচ্ছে সাংগ্যক ও। সাংরিয় তারপরে আর নিচে আছে জিয়ত। জিয়ত সাংরিয় ও সাংগ্যকে কি হয়? ক। ক জিয়ত কুজ কোজু। পরে ইউ আছে। কোজু হ্যাঁ কোজুমুন মিয়ন। কোজুমিয়ন আন 안돼요 আন্তেয়। তারপর হচ্ছে আহ, 그래도 কুরিগো। 그리고 음 밥을 হুম। 먹 먹을 먹을 মাগুল। 때 소리는 সরিরুল। 소리를 একটা জিনিস খেয়াল করেন, সুরি মানে মেরামত করা, আর সরি হচ্ছে গিয়ে শব্দ, আওয়াজ। 두개 খুগে, তুগে না, খুগে। 두개 খুগে। 네 크게 রাইট। 크게 এটাকে খিয়ক। 크게 내지 마세요. খুগে নেজি মাসেও। খুগে নেজি মাসেও। ফারিদ, 마세요. একটা জিনিস 네. দেখেন, আপনার কথা শুনলে না আমার ওই যে নেপালিজদের কথার কথা মনে পড়ে যায়। আমি প্রথম নেপালিদের কথা শুনি সাউথ কোরিয়াতে, আমার সাথে যারা সহকর্মী ছিল ওদের সাথে আমি ওদের কথা শুনতাম, দেখতাম পরিষ্কার বাংলা শোনা যায়, আবার জানি কি জানি অদ্ভুত শোনা যায়। তখন আমি মানে বুঝতে পারি না যে কি ব্যাপার, ও কি বাংলা কথা বলতেছে না বাংলা কথা বলতেছে না। তো মজার বিষয় হচ্ছে যে আপনি তো জানেন নেপালিজরা বাংলা এবং ওদের নিজস্ব ভাষা দুইটা মিলিয়ে কথা বলে। তা আপনার কিছু কিছু উচ্চারণ একদম সুন্দর, পুরা কোরিয়ানদের অ্যাকসেন্টে আপনি কথা বলতেছেন, কিন্তু বাদ বাকি জায়গায় ধাক্কায় ধাক্কায় পড়তেছেন। ফলে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে এত সুন্দর করে এই উচ্চারণগুলো করতে পারলে বাদ বাকিগুলোর অবস্থা এরকম কেন। তো রিকোয়েস্ট থাকবে আর বেশি বেশি করে পড়বেন, তাহলে এই সমস্যাটা অ্যাভয়েড করতে পারবেন, ঠিক আছে? 예, 감사합니다. ওকে। আচ্ছা, আমাদের এখন ২ নম্বর পার্টে আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের ২২তম অধ্যায়ের গ্রামারে যাই। খুব গুরুত্বপূর্ণ যে গ্রামারের কথা বলছিলাম, একটু খেয়াল করেন। উমিয়ন আন্দেদা। আমাদের যদি ভাতচিম থাকে তাহলে উ, আর ভাতচিম না থাকলে ডাইরেক্ট মিয়ন আন্দেদা। মিয়ন মানে আপনাদেরকে বারবারই বলছি, এটা হচ্ছে আমাদের একটা গ্রামার, এটা হচ্ছে গিয়ে লে, শুধুমাত্র লে। যেমন খাদা থেকে খামিয়ন মানে গেলে, খা মানে যাওয়া, খামিয়ন গেলে। মগুমিয়ন খেলে। তারপরে বোমিয়ন দেখলে। জামিয়ন ঘুমালে, মানে এটা লে যুক্ত হবে। আন মানে না, দোয়েদা মানে হওয়া, মানে এটা করলে হবে না। আচ্ছা, কি বলতেছে দেখেন, এখানে যদি খেয়াল করেন, ভাতচিম যদি থাকে সেক্ষেত্রে রিউলকে কিন্তু ওরা ভাতচিম হিসেবে চিহ্নিত করে না। রিউল ভাতচিম থাকলে সেক্ষেত্রে কিন্তু মিয়ন আন্দোয়েদাই হবে। আর যদি রিউল ছাড়ার বাদ বাকি সব ভাতচিম যদি থাকে সেক্ষেত্রে উ মিয়ন আন্দোয়েও। দেখেন এখানে দেওয়া আছে যাও মানে যে কোনো ব্যঞ্জন বর্ণে কি বলতেছে, উ মিয়ন আন্দোয়েদা। আর স্বরবর্ণ মানে ভাতচিম নাই এবং রিউল আছে, এই দুই ক্ষেত্রে মিয়ন আন্দোয়েদা। যেমন চিকদা, তোলা, কোনো কিছু তোলা, ছবি তোলা বা কিছু একটা তোলাকে বলে চিকদা। চিকদা থেকে চিগুমিয়ন আন্দোয়েদা মানে তুললে হবে না। আবার হাদা, হাদা থেকে হামিয়ন আন্দোয়েদা করলে হবে না। তারপর কি বলছে, ইয়লদা, ইয়লদা মানে কোনো কিছুকে খোলা। ইয়লমিয়ন আন্দোয়েদা। দেখেন ইয়লের সাথে কিন্তু উমিয়ন বসে নেই, ইয়লমিয়ন ডাইরেক্ট বসে গেছে। দেখেন ইগোসুন জুচ্ছা খুমজিয়েও, এই জায়গা পার্কিং নিষেধ। ইয়োগিয়ে জুচ্চা হামিয়ন আন্দেয়, এখানে পার্কিং করলে হবে না। মোল্লাসয় জানতাম না, জয়সং হামরিদা দুঃখিত।
여기에서 사진을 찍어도 돼요? এখানে ছবি তুললে হবে কি? আনিও না। 박물관 অর্থাৎ আপনার জাদুঘর, জাদুঘরের আনে서는 জাদুঘরের ভেতরে থেকে সাজিনুল ছবি চিগুমিয়ন তুললে আনদে요 হবে না। এটা করলে হবে না, সেটা করলে হবে না, এইসব নিয়ে এসে মিয়ন আনদেদা। আচ্ছা, এরপরে আমাদের 2 নম্বর গ্রামার হচ্ছে উনিকা। আপনাদের ম্যাক্সিমাম কথায় আপনারা এটা পাবেন, এটা করার কারণে ওটা, ওটা করার কারণে এটা। আপনাদেরকে আমি আগে শিখেছিলাম এসো অসো, এটা দ্বারাও কারণে বুঝায়। খাসো যাওয়ার কারণে, মগসো খাবার মানে যাওয়ার কারণে, খাওয়ার কারণে, এরকম। তো এইটার আরেকটাই ভাই হচ্ছে উনিকা। এখন আসো অসোর ক্ষেত্রে আপনার আর উনিকার পার্থক্যটা কি একটু পরে বলতেছি। এটা হচ্ছে কি আপনার কারণে। এক্সাম্পল দেখেন, 지금은 차가 막히니까 지하철을 타고 가세요. 지금 এখন ছাগা গাড়ি, মাখিনিকা অর্থাৎ মাখি, দেখেন ক্ষয়ক হয়ে গেছে, কারণ কি গিয়ক আছে মাতৃ, হিয়ত আছে মূল বর্ণ। মাখিনিকা অর্থাৎ জ্যাম, জটিল, অনেক গাড়ি থাকার কারণে জিহাদ পাতাল ট্রেন থাকো খাসেও চড়ে যান। এখন অনেক গাড়ির জাম থাকবে, আপনি ট্রেনে চড়ে যান, পাতাল ট্রেনে চড়ে যান। নালসিগা যৌনিকা আবহাওয়া ভালো থাকার কারণে, ভালো হবার কারণে। বাকুরো অর্থাৎ বাইরে, বাইরের দিকে। নাগাল কায়ো বাইরে যাবেন কি। নেইরুন ঝুমারিনিকা আগামীকাল সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে। কাচ্চি ইয়ং হওয়ারুল বপসিদা একত্রে সিনেমা দেখা যাক। একটা প্রশ্ন দেখা গেল, তাহলে বুঝতেছেন আপনাদের সব কিন্তু আমাদের সব কাজে কিন্তু আছে, যাওয়ার কারণে, খাওয়ার কারণে, দেখার কারণে, ঘুমানোর কারণে, এটা হয় ওটা হয়। তো এটা উনিকা। দুইটার মধ্যে পার্থক্য দেখেন কি বলছে আপনার। এই দুইটাই আপনার আসলে খুব বেশি পার্থক্য কিছু নাই। আসো অস দেখেন বলছে, আসো অসর পিছনে সব ধরনের বাক্য বসতে পারে, উনিকার পিছনে শুধু আদেশ বা অনুরোধ বসতে পারে। এত চিন্তা করার কিছু নেই, আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, ইট ডাজন্ট ম্যাটার। আরেকটা বিষয় হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এবং উনিকায়ের সামনে অর্থাৎ আশ্রয় অশ্রয় বসতে পারে। মানে উনিকার সাথে আপনি অতীতকাল ব্যবহার করতে পারবেন। লাইক আমি গতকাল অনেক গরম লেগেছিল দেখে এসি ছেড়েছিলাম, অনেক ঘুম আসতেছিল না দেখে আমি রাত জেগে টিভি দেখছি বা আমি পড়াশোনা করেছিলাম। অতীতকালের ক্ষেত্রে অত বসে আমরা জানি, সেক্ষেত্রে আপনার উনিকা বসাইতে হবে। আসো অসের ক্ষেত্রে কিন্তু আপনার অতীতকাল ব্যবহার করা যায় না, আসো অসো শুধুমাত্র বর্তমান কালে ব্যবহার করতে হয়। এই পার্থক্য ছাড়া সবই ঠিক আছে। আচ্ছা, দুইটা বিষয় গেল। এটার মধ্যে আমাদের একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, ছঙ্গ আছে। খোং জাংসো ফিওজিফান পাবলিক প্লেসের নোটিশ বোর্ড চিহ্ন, এগুলো দেখলে আমরা জানি হোয়াজাংসিল, অবশ্যই এগুলো চিনে নেবেন। আপনাদের বাথরুমের প্রয়োজন পড়বে, আপনারা ওখানে নাম টাম না পেলেও এসব সাইন পাবেন, একদম এক্স্যাক্টলি সাইনগুলি পাবেন। এটা হচ্ছে খোংজুং জনওয়া পাবলিক ফোন, কেউই এখন আর ব্যবহার করে না, এমনি পড়ে থাকে। যাও, তারপর ওদের আছে জুচ্ছাজাং পার্কিং, বিসাঙ্গু জরুরি বহির্গমন, এগুলো দেখে নেবেন। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসটা নৈয়াক যা শখ। নৈয়াক হচ্ছে গিয়ে আপনার বয়স্ক প্রতিবন্ধী, এদেরকে বলে নৈয়াক যা শখ, মানে হচ্ছে আসন। নৈয়াক যা শখ বয়স্কদের জন্য আসন, নির্ধারিত আসন, এদের চিহ্ন দেওয়া আছে। এটা আপনারা মাস্ট সব জায়গায় পাবেন, বাসের মধ্যেও দেখবেন, জিহাদ ছল বলেন, যে কোনো জায়গায় এই সাইনটা আপনারা পাবেন। দেখেন প্রথমে দেওয়া আছে কি গর্ভবতী মহিলা, 2 নম্বরে দেওয়া আছে কি প্রতিবন্ধী বা বিকলাঙ্গ একজন মানুষ, তৃতীয়তে দেওয়া আছে কি একটা বাচ্চা কাচ্চা সহ একজন মহিলা। এখন কি বলছে দেখেন, 한국이 지하철과 버스에서는 위와 같은 표지판을 볼 수 있습니다. কোরিয়াতে, কোরিয়ার উই মানে রবা এর, তো কোরিয়ার পাতাল ট্রেন এবং বাসের বাসে উই মানে উপরে, উইওয়া উপরের, খাতুন উপরের মতো নোটিশ বোর্ড বা সাইনবোর্ড, বলসু বোধা থেকে বল সু ইসুমৃদা দেখা যায়। আপনারা বাসে বা ট্রেনে এই সাইনবোর্ডটা পাবেন। এটার মানে কি ইরন ফিওজি ফানি ইন্নুন, এই ধরনের সাইনবোর্ড থাকা জোয়াশক, জোয়াশক মানে হচ্ছে আসন, বসার যে আসন, এটাকে বলে জোয়াশগুন। এই ধরনের আসন হচ্ছে নৈয়াকজা অর্থাৎ বয়স্ক বৃদ্ধ লোক, জাং এ ইন বিকলাঙ্গ প্রতিবন্ধী লোক, ইমসানবু, ইমসানবু হচ্ছে গর্ভবতী মহিলা, অরিন আই অপ্রাপ্তবয়স্ক শিশু, অপ্রাপ্ত মানে অরিন হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, আই মানে শিশু, অপ্রাপ্তবয়স্ক শিশু, থেরিগো ইন্নুন সাথে নিয়ে থাকা, বাচ্চা নিয়ে থাকা, সারাম দুরুল মানুষ অর্থাৎ বাচ্চা নিয়ে থাকা মানুষ, সে বাবা হতে পারে মা হতে পারে, এই ধরনের মানুষদের উইহান জন্যে, ঝাড়ি মানে আসন,
ইগি আসন তেমুনে আসন হবার কারণে ফিউয়ধুনুন অর্থাৎ খালি রাখা খসি বিষয়টা জস্যমৃদা ভালো। অর্থাৎ এই ধরনের নোটিশ বোর্ড থাকা আসনগুলো হচ্ছে বয়স্ক মানে প্রতিবন্ধী গর্ভবতী এবং বাচ্চার সাথে থাকা মানুষদের জন্য আসন হবার কারণে এগুলোকে ছেড়ে দেওয়া বাদ রেখে খালি রেখে দেওয়ার বিষয়টা ভালো। মানিয়াক যদি সারামি অপসস যদি মানুষ না থাকে সেক্ষেত্রে জামকান একটু আন্দরাদো একটু বসলেও ইরন এই ধরনের সারামদুরুল মানুষদেরকে বোমিয়ন দেখলে ছাড়িরুল আসন ইয়াংবো হাদা ছেড়ে দেওয়া ফেলে দেওয়া তো ইয়াংবো হ্যাইয়া ছেড়ে দিতেই থৈমৃদা হবে। অর্থাৎ এই ধরনের আসন যদি আপনার পান দেখবেন পুরো ট্রেনের মধ্যে একদম দুই মাথায় দেখবেন তিনটা করে আসন থাকে, এই মুখে তিনটা আসন থাকে, এরপরে গেট থাকে, এরপরে বড় আসনগুলো থাকে, আবারও শেষ মাথায় তিনটা আসন থাকে। এটা হচ্ছে কি আপনার বয়স্কদের জন্য। তো কোরিয়াতে গেলে দেখবেন বয়স্করাও এই আসনে বসতে চায় না, এটা তাদের জন্য একটু ইনসাল্টিভ। এখানে বসলে মনে হয় যেন তারা বয়স্ক, কিন্তু আমাদের এশিয়ানরা শুধু বাংলাদেশি না, এশিয়ানরা দেখবেন কি ওই আসনগুলো দখল করে বসে থাকে। মানে হচ্ছে কি আমরা বাংলাদেশ থেকে এটিকেট শিখে গিয়ে ওখানে গিয়ে বেমালুম ভুলে যাই, দুঃখজনক। তো বুঝতে পারতেছেন তারা এই ধরনের আসনে বসতেই চায় না। তো ওইসব জায়গায় আপনারাও বসার চেষ্টা করবেন না। তারপর বলে দিচ্ছে খালি থাকলে আপনি বসতে পারেন, কিন্তু যদি এই ধরনের মানুষ দেখেন ছেড়ে দেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 23তম অধ্যায়ের গ্রামারটা আমরা দেখি। উশি সেইও উ সেইও আপনাদেরকে বলছিলাম সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ওইটারই বেসিক রূপ হচ্ছে শি বা উশি। আপনারা বুঝতে পারতেছেন যদি আপনার ভাচ্চিম থাকে উশি, ভাচ্চিম না থাকলে শুধুমাত্র শি বসবে, ভাচ্চিম না থাকলে অথবা রিউল থাকলে শি বসবে, আর বাদ বাকি ভাচ্চিমের সব জায়গার ক্ষেত্রে উশি বসবে। ইগদা ইলগুশিদা যোদ্ধা, চৌশিদা খাদা খাসিদা, বাপ্পুদা বাপ্পুশিদা, সালদা সাসিদা সাসিদা, রিউলটা উঠে গেছে সিদা বসার কারণে। সংসেং নিমুন ছিগুম মুসুন ছেগুল ইলগুসেও, শিক্ষক এখন কোন বইটা পড়তেছেন। সাজাং নিমুন মেইল আচ্ছিম উন্দঙ্গুল হাসেও, বস প্রত্যেক দিন, মেইল মানে প্রত্যেক দিন, আচ্ছিম মানে সকালে, উন্দঙ্গুল ব্যায়াম, হাসেও করেন। ফুমোনিমুন ভেতু নামে সাসেও, পিতামাতা ভিয়েতনামে বসবাস করেন। উরি আবুজিনুন আমার বাবা, খিগা খুসেও উচ্চতা লম্বা, আমার বাবা অনেক লম্বা। আচ্ছা, 2 নম্বর মুনভাবে বলছে আয়া অয়া থয়েদা হাদা। এটা আপনাদেরকে অনেক আগে অনেকবার আলোচনা করছি, সেটা হচ্ছে কোনো কিছু করতেই হবে, ম্যান্ডেটরি, চাপ দিচ্ছেন, সেক্ষেত্রে আয়া অয়া থয়েদা। আ কোন জায়গায় বসবে, আ বা ও থাকলে আয়া, অ বা উ বা ই থাকলে অয়া, আর হাদা থাকলে হ্যাইয়া। এখানে হাদার কথা কিন্তু উল্লেখ করে নাই, কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে, আপনারা কিন্তু আগেও এই ধরনের প্যাটার্ন পড়ে আসছেন। আ ও থাকলে আয়া, অ উ ই থাকলে অয়া, আর হাদা থাকলে হ্যাইয়া। এই তিনটা ক্ষেত্রে এটা আপনাদের বসবে। হাদা বা দোয়েদা একই কথা। দেখেন কি বলছে, হানগুগিন ছিবুল কোরিয়ানদের বাড়িতে ফাংমুন হালতে পরিদর্শন করার সময় বা ভিজিট করলে শিনবারুল জুতা ভক্ক খুলে ধুরো খাইয়া হ্যাইও ঢুকতেই হবে। অর্থাৎ জুতা খুলে ঢুকতে হবে, জুতা নিয়ে ঢুকতে পারবেন না, আমাদের বাংলাদেশের মতো। অরুণ কেনুন বয়স্কদেরকে দু সোনুরো দুই হাতের মাধ্যমে, দুই হাত দিয়ে, মূল গনুল জিনিসপত্র ধুরিয়া হ্যাইও দিতেই হবে। জিহাচ্ছুল আনেসুন জিহাত ছর আনেসুনুন পাতাল ট্রেনের ভিতরে অরুণকে বয়স্ককে ঝাড়িউরুল আসন ইয়াংবো হ্যাইয়া হ্যাইও ছেড়ে দিতেই হবে। এই হচ্ছে আমাদের গ্রামার শেষ হলো। আর সর্বশেষ হচ্ছে আমাদের ছংবো। এখানে একটা মজার বিষয়, এই বিষয়টা আপনাদের জন্য একটু ক্রিঞ্জি লাগবে, কোরিয়াতে গেলে এই বিষয়টা আপনারা ফেস করবেন, তাই এটা আলোচনা করে দিয়ে যাই। হানগুগিন দূরেগে নাইরান, নাই মানে বয়স, কোরিয়ানদের ক্ষেত্রে বয়সের বিষয়টা কি। হানগুগেসনুন কোরিয়াতে ছোম বনুন প্রথম সাক্ষাতেই, সারা মেগেদো মানুষদেরকেও, নাইরুল বয়স, ছাজু নিয়মিত, প্রায়, মুরো বোমনিদা জিজ্ঞেস করে দেখে, মুদ্দা মানে জিজ্ঞেস করা, মুরোবোদা অর্থাৎ জিজ্ঞেস করে দেখা,
মুরব্বমনিদা জিজ্ঞেস করে দেখে। কোরিয়াতে প্রথম সাক্ষাতে দেখবেন যে আপনাকে কোরিয়ানে জিজ্ঞেস করবে তোমার বয়স কত, আপনার বয়স কত। খুবই ক্রিঞ্জি লাগে যে প্রথমে যে আমাকে কেন বয়স কথা জিজ্ঞেস করবে, এটাই ওরা আলোচনা করতেছে এখানে। ওয়েগুগিন দুরুন বিদেশিরা হানগুগিন দুরি কোরিয়ানদের সাথে ছোম মান্নাসুলতে প্রথম সাক্ষাতের সময় নাইরুল বয়স মুরোবোয়াস জিজ্ঞেস করে দেখার কারণে ঠাং হোয়াং হানুন বিব্রত হওয়া, অস্বস্তিতে পড়ার খিয়ংউ ক্ষেত্র ইনুন্দে এই ধরনের ব্যাপার আছে, বিব্রত হওয়ার মতো বিষয় হইতে পারে। তবে হানগুগেসনুন কোরিয়াতে নাইরুল মুন্নুন বয়স জিজ্ঞেস করার খসি বিষয়টা শিল্লে থয়েনুন অপমান করার হ্যাংদং উন কার্যকলাপ আনিমৃদা না, আপনাকে অপমান বা বিব্রত করার কার্যকলাপ না। কোরিয়ানরা আপনাকে বিব্রত করার জন্য কথাটা জিজ্ঞেস করে না। কেন জিজ্ঞেস করে? ওয়ে না হামিয়ন কেননা হানগুগেসনুন কোরিয়াতে নাইগা বয়স মানুন বেশি, বয়স বেশি মানে বেশি বয়স আপনার সাথে, এই ধরনের সারা মেগেনুন মানুষদেরকে নফিম মারুন উঁচু ভাষা, পোলাইট ভাষা, সুনুন ব্যবহার করা ইত্যাদি, দুম ইত্যাদি, ইয়েউই শিষ্টতা ভদ্রতা, ইয়েউইরুন জি খিয়া পালন করা, পালন করতেই হাগি পালন করতেই হয় এমন, তেমনি মৃদা এই কারণে পালন করতেই হয়। এই কারণে আপনার সাথে সে কি তুই তোকারি করবে না আপনি করে কথা বলবে বা সম্মান দিয়ে কথা বলবে, এই কারণে তারা আপনাকে বয়স জিজ্ঞেস করে। যদি জানতে পারে আপনার বয়স কম, সে আপনাদের তুই তোকারিতে চলে যাবে। আর যদি জানতে না পারে, তা এবার জানতে পারে বয়স বেশি, তার আপনার সাথে আপনি করে কথা বলবে। যদিও ওদের কালচার অনুযায়ী কিন্তু ওরা বলে দিচ্ছে প্রথম সাক্ষাতে আপনি করে কথা বলাটাই ভালো, কিন্তু এখন ওরা আবার অন্য কথা বলতেছে। এই ধরনের কিছু ভজগোটা আছে, তবে আপনাকে তারা জিজ্ঞেস করবে, এটা জেনে রাখেন। আচ্ছা, নফিম মারুল উঁচু ভাষা, সুনুন ব্যবহার করার বিষয়টা মালগোদো এই উচ্চ ভাষা ব্যবহার করার বিষয় ছাড়াও অরুণ আফেস বয়স্কদের সামনে জিখিয়া হানুন পালন করতেই হয় এমন হ্যাংদং দুরি অনেক কার্যকলাপ। বলছিলাম দুল মানে প্লুরাল, হ্যাংদং মানে কার্যকলাপ, এমন কার্যকলাপ অ্যাক্টিভিটিস অনেক ইনুন্দে অনেক অ্যাক্টিভিটিস থাকার কারণে অত্যন খসিনজি আরাবুলকে কি ধরনের বিষয় এই ধরনের আছে একটু জেনে দেখবো। কি আছে? ভাবুল মগলতে ভাত খাবার সময় তারা কি করে বয়স্কদের সামনে? অরুণী মঞ্জ বয়স্ক ব্যক্তি প্রথমে সুদগারাগুল চামচ দুল তেকাজি নাড়ানোর আগ পর্যন্ত, হাতে নেওয়ার আগ পর্যন্ত খিদারিগি অপেক্ষা করা। অরুণী শিক্সারুল মাচ্ছিল তেকাজি অরুণী শিক্ষা বয়স্কদের খাবার মাচ্ছিদা সমাপ্ত করা শেষ করা, তেকাজি সমাপ্ত করা পর্যন্ত ছাড়িয়েছো আসন থেকে ইরনাজি আনগি, অর্থাৎ আসন থেকে ইরনাদা মানে উঠা, ইরনাজি আনগি উঠবেন না। সুরুল মাসিলতে মদ পান করার সময় কি হয়? অরুণকে সুরুল বাদুলতে বয়স্কদের থেকে মদ গ্রহণ করার সময় তেনুন বয়স্ক করার সময় দু সোনুরো বাদগি দুই হাত দিয়ে আপনি গ্রহণ করেন, দুই হাত দিয়ে আপনি মদ গ্লাসে গ্রহণ করবেন। মদ বলেন, ড্রিঙ্কস বলেন, কোল্ড ড্রিঙ্কস বলেন, এনিথিং। আপনি তো অবশ্যই তাকে বলে দেবেন আপনি মদ পান করেন না, তাহলে সে আপনাকে কোল্ড ড্রিঙ্কস দেবে। আচ্ছা, অরুণী মঞ্জ বয়স্ক ব্যক্তি প্রথম সুরুল মাসিন হুয়ে পান করার পরে মাসিকি, অর্থাৎ আপনি মদ বা পানীয় হাতে নেওয়ার পরেও খাবেন না। বয়স্ক ব্যক্তি যখন একটু খাবেন তারপর আপনি খাবেন, এটা আমাদের বাংলাদেশেও আছে, অস্বাভাবিক কিছু না। অরুণ আফে সনুন বয়স্কদের সামনে খোগেরুল মাথা দুল্লিগো মাথা নাড়ানো, সুল মাসিগি মাথা ঘুরিয়ে বা না মানে মাথাটাকে আপনার ঘুরিয়ে মদ পান করা, সুল মানে মদ, মাসিদা পান করা, অর্থাৎ বয়স্ক হিসাবে আপনি মদ পান করবেন বা পানি পান করবেন, মাথাটা একটু ঘুরিয়ে তারপর পান করবেন সম্মান দেখানোর সাথে। আচ্ছা, মূল গনুন সুগো যুগো ফাদুলতে জুদা মানে দেওয়া, গো মানে এবং, বাদ্দা মানে গ্রহণ করা, অর্থাৎ জিনিসপত্র দিতে এবং গ্রহণ করার সময় উল্টে সময়। অরুণকে বয়স্কদের মূল গনুল দুরিলতে বয়স্কদের জিনিসপত্র দেওয়ার সময় দু সোনুরো দুরিগি দুই হাত দিয়ে দেওয়া। অরুণী মূল গনুল জুশিলতে বয়স্ক ব্যক্তি মাল দেওয়ার সময় মানে বয়স্কদের কাছ থেকে নেওয়ার সময় দেখেন জুদা মানে দেওয়া, সেখান থেকে জুশিল সম্মান ব্যবহার করছে আর কি, সিদা ওই সিদা ভাবটা ব্যবহার করছে। জুশিলতে গ্রহণ বয়স্কদেরকে কোনো কিছু দেওয়ার আপনাকে দেয় গ্রহণ করার সময় দু সোনিরও বাদগি দুই হাতে গ্রহণ করবেন। আচ্ছা, খিতা অন্যান্য ক্ষেত্রে কি হয়? ইনসারুল হালতেনুন অভিবাদন করার সময় আনিয় হাস্য যখন আপনারা বলবেন এদের সময় হরি, হরি মানে কোমর, সুগিদা সুগিগি অর্থাৎ ভাস করা বাঁকা করে ফেলা,
যদিও কোরিয়াতে আমরা মুসলমানদের কোমর ভাঁজ করার কোনো প্রয়োজন নেই, আপনারা হালকা মাথা নট করলেই মোর দেন এনাফ। কিন্তু অনেকেই দেখা যায় একটু বেশি দেখাইতে একদম কোমর ভাঁজ করে আনিও কাছেও মনে জনে এভাবে বললে তাকে কোলে নিয়ে নেবে, এমনটা কিছুই না। কাজ ভালো করলে আপনি হালকা মাথা নট করলেও চলবে, আপনি কাজে ফাঁকি দিলে, আপনি মাথা বাঁকা করে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেও কোনো কাজ হবে না। আচ্ছা, অরুণ আফেসো বয়স্কদের সামনে থাম্বে ফিউজি আন্দা, থাম্বেরুল ফিউদা মানে ধূমপান করা, ফিউজি জি আন্দা বুঝিয়েছিলাম, না বোধক সেন্টেন্স তৈরি করতে ব্যবহৃত হয়। অরুণ আফেসো বয়স্কদের সামনে ধূমপান করা যাবে না। দেখেন কি মজার ফ্যাক্ট, ওদের সামনে আপনি মদ পান করতে পারবেন কিন্তু ধূমপান করতে পারবেন না। আচ্ছা, জিয়া ছড়িনা পাতাল ট্রেন অথবা ভসু এসো বাসে অরুণকে বয়স্কদের ছাড়ি আসন ইয়াংবো হাগি ছেড়ে দেওয়া, বয়স্কদের আপনি আসন ছেড়ে দেবেন। আশা করি এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই, যদি কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, আমরা এখন আমাদের লিসেনিং পার্টে চলে যাই। আমাদের 1 নম্বরে ছিল সাইমা। জি স্যার। 1 নম্বরের প্রশ্নটা পড়েন। 이래서 2번 সুন্দর। 들은 것을 고르십시오. 1 নম্বর কি দেখা যায় বুঝতে পারতেছেন? 아, হ্যাঁ ক্যাটালগেরটা রাইট, সুপ লেখাই আছে মেনু। মেনু। হ্যাঁ, আচ্ছা, আমরা শুনি। (14과) EPS 토픽 듣기 1에서 2번 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 1번 1. 물수건 কি বলছে? 물수건 মানে ভিজা রুমাল। সুগম মানে তোয়ালে, ভিজা তোয়ালে। ও, মূল মানে পানি। 2. 공깃밥 কি বলছে? 공깃밥 মানে বাটিতে ভরা ভাত। রাইট। 3. 메뉴판 কি বলছে? মেনু판 মানে ক্যাটালগ, যেটা অ্যান্সার। আমাদের উত্তরটা রাইট। 4. 불고기 বুলগোগি। বুঝা গেল। 2 নম্বর কি দেখা যাচ্ছে? 2 নম্বরে আইসক্রিম। ওকে। 2번 1. 짜요 কি বলছে? চায়ো মানে নোনতা। 2. 써요 সয়ো মানে তিতা। এটার মূল ফর্মটা কি? মূল ইয়াটা হলো 쓰다। সুন্দর। 3. 달아요 কি বলছে? ধারায়ও হলো অ্যান্সার। ধারায়ও মানে মিষ্টি। ভেরি গুড। 4. 매워요 매워요 মানে ঝাল। ওকে, এবার 3 থেকে মানে 5 এই লাইনটা পড়েন। 3에서 5번 5번 이야기 5번 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 3에서 5번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. সুন্দর। 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে 여기는 어디입니까? মানে এটা কোন জায়গা? 1 নম্বরে 극장
মানে হলো থিয়েটার, হুম, আর শিকদাং হলো রেস্টুরেন্ট। হুম, তারপরে কংওয়ন মানে হলো উদ্যান। আর পার্ক। স্যার কংওয়ন মানে কি জানি, উদ্যান না? খোংওয়ান, কংওয়ন এটা হচ্ছে পার্ক। পার্ক আর কি। ও, আর সজম মানে হলো বইয়ের দোকান। ওকে, আমরা শুনি। 3에서 5번. 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 3번. 뭐 드릴까요? কি বলছে? 뭐 드릴까요? মানে কি দিব? 비빔밥 하나 하고 김치찌개 하나 주세요. কি বলছে? একটি বিবিম্বাপ এবং একটি কিমচি দিন। তাহলে কোথায় হতে পারে? তাহলে এটা রেস্টুরেন্ট, অবভিয়াসলি 식당 হবে। 식당 মানে সুন্দর। রেস্টুরেন্ট। 4 কি বলছে? 잘해 বলছে 여자는 무엇을 먹고 싶어 합니까? মানে মানে মহিলাটি খেতে চায়, মহিলাটি কি খেতে সুন্দর। চায়? কি বলছে? আহ, 된장찌개, when 된장찌개, তারপর কিমচি찌개, তারপর 부대찌개, তারপর 순두부찌개। 4번. 전 김치찌개 먹고 싶어요. কি বলছে? 전 김치찌개 먹고 싶어요. মানে আমি কিমচিচিগে খেতে চাই। কে বলছে? নাম জানা ইয়োজা। নামজা। ভেরি গুড। আমাদের প্রশ্নের মধ্যে বলছে ইয়োজা কি খেতে চায়। হ্যাঁ, আমাদের ট্র্যাক ইয়োজা। করতে হবে ইয়োজা কি বলে। হ্যাঁ, 수루 씨는요? 저는 된장찌개 먹을래요. কি বলছে? 저는 된장찌개 먹을래요. মানে আমি 된장찌개 খেতে চাই, এটাই অ্যান্সার হবে মহিলাটার, ইয়োজা। ভেরি গুড। 5 কি বলছে? পাঁচে বলছে 남자는 무엇을 좋아합니까? মানে পুরুষটি কি পছন্দ করে? ভেরি গুড। নামজাকে। আমাদেরকে ট্র্যাক করতে হবে। এটা মানে হচ্ছে এখানে নারী এবং পুরুষের কথোপকথন আছে। আমাকে পুরুষটাকে খেয়াল করতে হবে। আচ্ছা, শুনি আমরা। 5번. 수미 씨는 불고기 좋아해요? 네, 좋아해요. আমাদের না বুঝলেও চলবে। আমরা কাকে ট্র্যাক করতেছি? পুরুষটাকে। 남자, হ্যাঁ পুরুষটাকে। 투안 씨는요? 전 안 좋아해요. 전 비빔밥을 좋아해요. কি বলছে? মানে ওর বুলগুগি পছন্দ না, বিবিম্বাপ উল 좋아해요 মানে ওর বিবিম্বাপ পছন্দ, মানে 2 নাম্বারটা অ্যান্সার। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমাদের পরবর্তী ট্র্যাকে কি ছিল? তৌহিদ, জি স্যার। এটা আপনি আমাকে পড়ে শোনান। প্রথম থেকে। দুরুল ইলবন, ইলবন দুরুল খেসুল গসুল, খসুল খরু ইমনি খরু ইপসিও না, শিপসিও অর্থাৎ শোনা বিষয়টা বাছাই করুন। কি বলছে? সাইও মানে ভুলে গেছি। সাদা মানে কি? ক্রয় করা। সাইও কিনি। জি। সয়ো সুদা হচ্ছে ওর মেইন ফর্ম, ওখান থেকে চেঞ্জ হয়ে সয়ো। এটা মানে কি? সরি, ওয়ার্ডগুলো ভুলে গেছি আমি। আচ্ছা, আমি বলে দিয়ে যাই। সুদা তার অনেক কিছু বোঝায়। স্বাদের ক্ষেত্রে তিতা, ব্যবহার করা, লেখা,
অনেক কিছু বুঝায়। আচ্ছা, ছয় হচ্ছে ব্যবহার করা। এরপর হচ্ছে জয়ও। মানে তো এগুলো ভুলে গেছি আমি, মানে প্র্যাকটিস করি নাই, মানে জ আগে পড়ালে বা বেশি না, জয়ও। হ্যাঁ, মানে আমি। আমি আর 4 নম্বর চাইও, অর্থাৎ চাইও। নোনতা। নোনতা। আচ্ছা শুনি আমরা কি বলে। আমাদের এখানে আসলে শব্দ না বুঝলেও চলে, কারণ সে আমাকে বলছে শোনা বিষয়টা বাছাই করতে, আচ্ছা, কিন্তু প্র্যাকটিস করার তো সুযোগ হাতছাড়া করা যাবে না। জি স্যার। আচ্ছা শুনি। 십사과 1. 들은 것을 고르십시오. 짜요. কি বলছেন? চাইও। কয় নম্বর? 4 নাম্বারটা। 4 নম্বরটা। 2 নম্বরটা পড়েন। দেওয়ারুল দুধগো শিলমন জিল জিলমনে ইরোমি না, ইরোমিজ আরো আল আলমাজন জন আলমাজন খসুল গরু শিপসিও খরু, খরু শিপসিও। অর্থাৎ কথোপকথন শুনে নিচের শব্দটি বাছাই করতে হবে। প্রশ্নের হ্যাঁ, সঠিক উত্তর বাছাই করুন। বাছাই করুন। আচ্ছা কি আছে? ইয়োজনুন মোওসুল মুয়াসুল, মোওসুল সুহা জোয়া, সুয়ান জোয়া জোয়াহামনিকা। মানে কি? মানে হচ্ছে মেয়েটি কি পছন্দ করে, মহিলাটি কি পছন্দ করে? পছন্দ করে। দেখেন আপনাদের টপিক বলেন, সার্ভে থাকা প্রোগ্রাম বলেন, এগুলো কিন্তু আসবে। আপনাকে ট্র্যাক করতে হবে আপনি কাকে ফলো করবেন। এখানে নাম বলে দিবে অথবা ইয়জা নাম যা বলে দেবে। তো আপনার নাম বলে বুঝবেন, দুইজন নামধারী লোক কথা বলবে, নির্ধারিত নামের লোকে কি বলছে। এখানে ঠিক একই রকম নারী আর পুরুষ আছে, তাই ইয়জার কথা স্পেসিফিকলি বলে দিচ্ছে। আমরা শুনি মহিলাটা কি বলে। 2. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 미영 씨는 불고기를 좋아해요? 아니요. 저는 불고기를 안 좋아해요. কি বলছে? ফুলগোগিনুন আনজোয়াসেও, মানে 2 নাম্বারটা হবে আন জোয়া হ্যায়, আনজোয়াহেও। মানে হচ্ছে আর মানে কি না, না। না বোধক, তার পছন্দ না। আচ্ছা, হ্যাঁ। 삼계탕을 좋아해요. কি বলছেন? সামগে খানুন জোয়াহেও, মানে কি 3 নাম্বারটা পছন্দ করে। রাইট। হ্যাঁ, আপনাকে কিন্তু ধোকা দেওয়ার চেষ্টা করছে এবং আপনি জি ধোকা স্যার। খেয়ে গেছেন। এইভাবে বলছিলাম যখন কোনো প্রস্তাব করবে হয় সে জয় বলবে, মানে এগ্রি হচ্ছে, আলাদা আনজয় বা আনিও, তখন কিন্তু পরের কথা শুনতে হবে। ওকে, আমাদের হচ্ছে সামগেতান। আচ্ছা এরপরে আমাদের আছে ফারিন আছেন না? জি স্যার আছি। আমরা পড়বো এখন 15তম অধ্যায়টা। আরে টানলে নেট পাই না। আচ্ছা প্রথম লাইনটা পড়েন, প্রশ্ন লাইনটা। স্যার একটু বড় করলে ভালো হয়। আচ্ছা
দেখা যায়? তো হ্যাঁ যায়। ফার্স্টের লাইনটা হচ্ছে যে 1 থেকে 2 이래서 ইবন 이번 들은 것을 그르십시오. সুন্দর। একে কি বলছে? একে বলছে হোম, হোম মানে কি? এটা হচ্ছে স্যার স্প্রিং, বসন্ত। সুন্দর। 2 নম্বর 2 নম্বরে হচ্ছে ইয়রুম, হুম, ইয়রুম। 3 নম্বরে হচ্ছে মানে কি? ইয়রুম মানে স্যার গরম, গ্রীষ্মকাল। সুন্দর। 3 নম্বর 3 নম্বরে হচ্ছে যে ঘাউল মানে হচ্ছে শরৎ। আর 4 নম্বরে হচ্ছে ঘেউল মানে হচ্ছে কিয়াউল। ঘিয়উল মানে হচ্ছে শীতকাল। ওকে, আমরা শুনি। 15과 EPS 토픽 듣기 1에서 2번 들은 것을 고르십시오. 1번 가을, কি বলছে? ঘাউল। মানে কত 3 নম্বর? নম্বর 3 নম্বর 2 এ কি বলছে? 2 এ বলছে ধোয়া ধোয়ায় ওয়াইও ধোয়ায় মানে কি? শীত লাগতেছে। থবদা। থবদা মানে কি? গরম। গরম গরম। আচ্ছা, 2 নম্বরে 추워요 মানে 추워요 মূল রূপ কি? শুদ্ধা। 춥다। এটা মানে হচ্ছে ঠান্ডা। এটা মানে হচ্ছে ঠান্ডা। 3 নম্বর 3 নম্বরে হচ্ছে 3 নম্বরে মালকেয় গায়ো মালকায় মানে মালকায় মানে স্যার ভুলে গেছি। এটা হচ্ছে পরিষ্কার ওয়েদার, উজ্জ্বল, রৌদ্রোজ্জ্বল। সানি। আর 4 4 নম্বরে নম্বর হচ্ছে হুরয় না, ইয় ইয় আছে। হুরয় রিয় ইয় রিয় হুরিদা। হুরিদা মানে কি? মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন। শুনি আমরা। 2번 추워요. কি বলছে? 2 নম্বর 추워요। ভেরি গুড। আচ্ছা, ওকে, ফারিন তার আজকে এ পর্যন্তই। 3 নম্বরে আমাদের আসছে আরজু আছেন না? জি স্যার। সাউন্ডটা একটু কম। 3 থেকে 5টা এলেনটা পড়েন। ওকে। এটা হচ্ছে ইয়া কিরুল দুধকো 3 থেকে 5 এটা পড়েন। ও আচ্ছা সানেসা উবন ভেরি গুড। ইয়া 기룰 두고 질문에 알맞은 대답을 고르십시오. সুন্দর। 3 কি বলছেন? 지금은 무슨 계절입니다. রিম স্যার ঠিক বিয়োগ তার নিয়ম হবে না, কারণ কি বিয়োগের পরে নিয়ন আছে, তাহলে বিয়োগের উচ্চারণ কি হবে? ম। ভ তার কি হবে? 계절입니다. রিম। এখন তার প হচ্ছে না, কারণ ন আছে পরে, তার ম হয়ে যাবে। খেজ 립니다. রিমনিকা। 립니까? ও সরি খেজ মানে হচ্ছে ঋতু। তো প্রশ্ন করতেছে এখন কোন ঋতু?
আমরা শুনি। হচ্ছে সে এখন আমাদেরকে একটা ওয়েদারের কথা বলবে, আমাকে বুঝে নিতে হবে কোন ঋতু। 3에서 5번. 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 3번. 오늘 날씨가 많이 춥네요. কি বলছে? হচ্ছে অনুন আহ, স্যার এটা বলছে আজকে আবহাওয়াটা বেশি ঠান্ডা এরকম কিছু। ইস, আগে ওকে রিপিট করে, বাংলা বলে তো হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। 질문에 알맞은 대답을 고르십시오. 3번. 오늘 날씨가 많이 춥네요. কি বলছে? অনুন দানশিকা হুম, মানি হুম। জমনেও অনেকটা কাছে গেছে গেছেন, প্লাস 90%। অনুর নালশিগা মানি জুম ঝুমনে। জুমনেও ঝুমলে কোনো ওয়েদার নাই। চুপদা, চুপদা মানে কি? তার মানে আবহাওয়া নালশি মানে আবহাওয়া, চুপদা মানে শীত। মানে শীত ঠান্ডা। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন, শিওর হাদা অর্থাৎ শীতল আবহাওয়া, চুপদা শীত, দিদি কিন্তু শীতল, কিন্তু শিওন হচ্ছে গিয়ে শীত শীত ভাব। এটা কোন সময় হয়? শরৎকালে। আর চুপদা একদম ঠান্ডা শীত, সেটা কোন সময় হয়? শীতকালে। খাউল, সরি খিওল, মানে শীতকাল। শীতকাল। পার্থক্যটা বুঝতে হবে। তা আমাদেরকে চুপদা বলছে, তাহলে কোন ওয়েদার, কোন ঋতু? এটা শীতকাল হবে। খিয়াউল। খিওল 4 নম্বরটা। আচ্ছা, চারে কি বলছে? চার বলছে অনুল নালশিনুন অদ্দত মুমনিতা। অদ কেন হবে? সাং দিগুতে কি হয়? তো তো, এবং দ্বৈত একটা ভাব থাকবে। অদ্দে অত্ত, অদ্দ অত্ত, অদ্দত তো, তয় তো। অদ্দত সুমনিতা। অদ্দত হ্যাঁ, সুমনিতা। এখানে তৎ হবে না, কারণ কি হিয়াতে উঠে যাবে, পরের শব্দটা বিপরীত চাইতে হবে। অত্তস সুন্নিকা। রিপিট করেন তো। অদ্দত সুমনিকা। হ্যাঁ, অনুল নাসিনুন অত্তস সুন্নিকা। আজকের আবহাওয়াটা কেমন? কেমন? কি কি বলছে? এক নম্বর বলছে বিগা অমনিতা, মানে বিগা। বৃষ্টি হচ্ছে। বিগা। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়। দুই নম্বরটা হচ্ছে তারপর 2, বৃষ্টি হয়। দুই নম্বরটা হচ্ছে নুনি অমনিতা, মানে মানে তুষার হচ্ছে তুষার পরে। পরে। 4, তিন 3 নম্বরটা হচ্ছে নালশিগা জোত সুমনিতা, আবহাওয়া জোস ভালো। সুমনিদা। জোত সুমনিতা, হ্যাঁ, মানে আবহাওয়া ভালো। 4 চার হচ্ছে নালশিগা হুরিমনিতা, আবহাওয়া মানে মেঘলা। ভেরি গুড। এখন আমরা শুনি। 하지만 눈이 와서 기분이 너무 좋아요. তো কিন্তু 1 নম্বরটা কিন্তু আরেকটু কনফার্ম করছে। শুদ্ধা বলার পরে কি বলছে? হাজিমান নুনি ওয়াসা, তারপর কি বলছে? জয়াও ডয়াও কিছুটা বলছে, মানে তুষার পড়াতে ভালো লাগে। তো শীতকালে তুষার পড়ে। আচ্ছা, 4번. 지금 비가 와요? কি বলছে? জিগুম জিগুম বিগা ওয়ায়ো, মানে এখন বৃষ্টি পড়ছে। ওর গলায় প্রশ্নবোধক টোন ছিল। ও তারপর জিগুম শুনি। ওয়ায়ো, হ্যাঁ, মানে এখন কি বৃষ্টি পড়ে? এখন বৃষ্টি পড়ছে। হ্যাঁ। 아니요, 안 와요. দেখেন, ও প্রশ্ন করছে, মহিলা কি বলতেছে? আনিও আন ওয়ায়ো, মানে না মানে পড়ছে না। না, পড়ে না। 날씨가 아주 맑아요. কি বলছে? নালশিগা আজু মাবায়ো, মানে আবহাওয়া অনেক মালগায়ো, রোদেলা। ও মালগায়ো, মানে আবহাওয়া অনেক রোদেলা।
হ্যাঁ, অনেক মানে হচ্ছে জাজু, আজু মানে খুব, খুব আজু মালগায় মানে খুবই উজ্জ্বল। তাহলে এই ওয়েদারকে কি বলবেন? তারপরে এটা ভালো মানে হ্যাঁ, তাহলে 3 좋습니다. নম্বরটা, 5 কি বলছে? পাঁচ বলছে 남조는 무슨 নামজা, 개- 남자는 무슨 개주를 어, 조다합니다. আ 합니다. জোয়া, 합니까? হামনিকা। 합니까? এটা স্যার দ্বিগুতের মতো লাগে। হ্যাঁ, আবার পড়লেন না। স্যার হচ্ছে 남조는 নামজা, 남자는 sorry 남자는 무슨 개주를 খেজরুল। 개주를 조다합니까? যোধা বা জোহা কেন হবে? জু হিউতের পরে ইয়ং আসলে হিয়ত উঠে যায়, তাহলে কি হবে? জোয়া। জোয়া তারপরে জোয়া হামনিকা হামনিকা হ্যাঁ, জোয়া হামনিকা, অর্থাৎ পুরুষরা কোন ঋতু পছন্দ করে? কি কি আছে এখানে? এখানে আছে বুম মানে বসন্তকাল। হুম, দুই নম্বরটা হচ্ছে ইয়োরুম মানে গ্রীষ্মকাল। তিন নম্বরটা হচ্ছে খাউল মানে শরৎকাল। চার নম্বরটা হচ্ছে খিয়াউল মানে হচ্ছে শীতকাল। খিয়উল খিয়াউল শীতকাল। আমাদের কাকে ট্র্যাক করতে হবে, পুরুষ না মহিলা? পুরুষটি কি হুম, নাম কি? 5번. 수미 씨는 무슨 계절을 좋아해요? কাকে জিজ্ঞেস করতেছে? সুমিকে। তাহলে সে একজন মহিলা, তার উত্তর আমার না জানলেও চলবে। 저는 여름을 좋아해요. 투한 씨는요? এই যে পুরুষটাকে পাল্টা প্রশ্ন করছে, বলতেছে এখন আমরা শুনবো 전 봄을 좋아해요. কি বলছে। জন বুমুল জোয়া হেয় মানে আমি মানে বসন্তকাল পছন্দ করি। তারপরে তার উত্তর আমরা পেয়ে গেলাম। এক নম্বরটা বুম হ্যাঁ, বসন্তকাল। সুন্দর। আচ্ছা, এরপরে আমাদের আছে সর্বশেষ রাবেয়া। রাবেয়া আছেন না? জি স্যার আছি। আমাদের সবার হচ্ছে ওয়াক জাঙ্গিয়েন্স বর্ধিত অনুশীলনী। পড়েন তো 1 নম্বরটা। ধরুন ঘসুল খুরশিপসিও বলছিলাম ফার্স্টে বলছে আচিম নিয়নের পরে গিয়ক আসলে অর্চন গ হয়ে যায়। ধরুন জি গসুল। ঘসুল খুরশিপসিও। 1 নম্বর কি বলছে? এক নম্বর বলছে ধওয়ও গরম মূল রূপ কি? দপ্তা। ভেরি গুড। 2 দুই নম্বর বলছে মালগায়ো 3 মালগায় হচ্ছে নম্বরে রোদেলা। সুওয়ো মানে ছু, ঠান্ডা। ছু ছুয়ো। ছুওয়ো ঠান্ডা। তারপরে 4 নম্বর হচ্ছে উড়িও উড়িও ইয়ো মানে মানে হচ্ছে মেঘলা। (15과) 1. 들은 것을 고르십시오. 맑아요. কি বলছে? মালগায়ো 2 নাম্বারটা। 2 নম্বরটা। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে থেওয়ারুল তুৎগো 질문에 알맞은 것을 고르십시오. হুম, তারপরে বলছে 부산은 날씨가 어때요? মানে 부산의 কি? আবহাওয়া কেমন? রাইট। একে একে বলছে 눈이 와요. বরফ মানে পড়ছে। 2 তুষার পরে। নাম্বার তুষার পড়ে। 2 নাম্বারে 비가 와요. বৃষ্টি পড়ে। 3 নাম্বারে 날씨가 좋아요. আবহাওয়া ভালো। 4 4 নাম্বারে 날씨가 나빠요. আবহাওয়া খারাপ। ওকে, শুনি। 어. 2. 대화를 듣고
질문에 알맞은 것을 고르십시오. 부산은 지금 날씨가 좋아요? কি বলছে? 부산은 지금 날씨가 좋아요. মানে হ্যাঁ, বুলসানের আবহাওয়া এখন কেমন? ভালো। না এখন কি ভালো এরকম কি না? হ্যাঁ এরকম। 아니요, কি বলছে? 아니요 মানে না। 안 좋아요. 안 좋아요 হ্যাঁ, মানে না ভালো না। ভালো না। উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে কোনটা হবে? এটি 날씨가 나빠요. ফাইন। তারপরে পরে কথাটা শুনি। 바람이 불고 추워요. 바람이 불고 안 좋아요. 바람이 불고 추워요. কি বলছে? 바람이 불고 좋아요. 추워요। 추워요 추워요. 바람 মানে কি? 바람 হচ্ছে বাতাস। ভেরি গুড। ফুলদা মানে বহা, বহমান। বাতাস বইতেছে এবং ছুয়ায়ু মানে ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা, শীত। ঠান্ডা বলতে শরৎকাল বোঝায়। এটা হচ্ছে শীত ও মানে আচ্ছা। শীতকাল। জি, জি, বুঝতে পারছি। 부산은 날씨가 어때요? ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। আমরা উত্তর আমরা আগেই পেয়ে গেছি। তারপর পুরো কথাটা শুনলাম। যত বেশি 날씨가 লিসেনিং 나빠요. শুনবেন অ্যাকসেন্টটা ধরতে পারবেন।